নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, দুটা বিয়া করলেই হবে জেল, দুটা বিয়ে করলেই হবে জেল। ধর্ম যদিও সমর্থন দিচ্ছে, ধর্মের নিয়ম যদি দিচ্ছে, তবুও কিন্তু সরকার সেটার নিয়ম দেবে না। সেই আইন আনা হবে আমাদের আসামে। আসামে শীঘ্রই নভেম্বর মাসে তার একটা আইন আসতে চলেছে। মুখ্যমন্ত্রী সেটা কঠোরভাবে সেটা বার্তা দিয়ে দিয়েছেন যে দুটা বিয়ে যদি কেউ কোনো ব্যক্তি আসামে যদি করে একের অধিক, তাহলে সেটা সেই ব্যক্তির 7 বছরের জেল হবে। দর্শকবৃন্দ, সেই আইনটা নভেম্বর মাসে আসবে। আজকেও মুখ্যমন্ত্রী আবার সেই কথাটাও বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে বহু বিবাহ যেটা নিয়ে অনেক মহিলাদের একটা কমপ্লেন থাকে, সেই কমপ্লেনটা এখন দূর হতে চলেছে আমাদের আসামে। দর্শকবৃন্দ, শীঘ্রই সেটার জন্য নতুন একটা বিল আসতে চলেছে আমাদের আসামে। রামকৃষ্ণনগর, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের এক কন্যা দর্শকবৃন্দ, রেশমি সিনহা, আসাম ওমেন্স ক্রিকেট, আসামের মহিলা যে ক্রিকেট দল, সেই ক্রিকেট দলে চান্স পেয়েছে দর্শকবৃন্দ। এবং শীঘ্রই সেই যুবতীটি, সেই মেয়েটি বিভিন্ন দলের এগেনস্টে খেলবে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সেই রেশমি সিনহাকে আমরা অশেষ অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, কাছাড় জেলার নতুন এসএসপি পদের দায়িত্ব নিয়েছেন আইপিএস পার্থ প্রতিম দাস। উনার দায়িত্ব নিয়েছেন আগের যিনি আমাদের এসএসপি ছিলেন নোমাল মাহাতো মহোদয়। উনি সেই কাছাড় জেলা থেকে উনি বদলি হয়ে উনি চলে গেছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী নিযুত ময়না যে প্রকল্প, নিযুত ময়না 2.0, সেটার আজকে সেটার আরম্ভণী হয়েছে দর্শকবৃন্দ, নিযুত ময়না 2.0 এর। দর্শকবৃন্দ, এবং সেই নিযুত ময়না 2.0 এর অধীনে গুয়াহাটিতে আজকে সেই চেক বিতরণ করা হয়েছে ছাত্রীদের। দর্শকবৃন্দ, এবং তার সঙ্গে সঙ্গে নিযুত ময়না 2.0 এর জন্য আমাদের কাছাড়েও চেক বিতরণ করা হয়েছে 6270 জন ছাত্রীকে, 5টি কলেজ ও 9টি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীকে। দর্শকবৃন্দ, উদ্বোধন করেছেন সিএম মহোদয়। উনি ভার্চুয়ালে সেটা উদ্বোধন করেছেন। শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে সেই চেকগুলো বিতরণ করা হয়েছে। মোট আমাদের শিলচরে 6270 জন পেয়েছেন বলে সেটা জানা গেছে। লক্ষ্মীপুরে প্রায় 1700 জনের কাছাকাছি পেয়েছেন ছাত্রীরা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, নিযুত ময়না ছাত্রীরা টাকা পাবেন সরকারের তরফ থেকে। যে ছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য আগামী দিনে যাতে ছাত্রীরা বড় হয়ে যাতে সুরক্ষিত থাকতে পারে, তার জন্য আমাদের এডুকেশন দরকার। আর এই এডুকেশনের চিন্তা করে ছাত্রীদেরকে উৎসাহ গ্রহণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এটা একটা অভিলাষী প্রয়াস, একটা অভিলাষী প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী নিযুত ময়না আপনি গোটা আসাম রাজ্যে আজকে তার সেরিমনিয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে। আজকে আমরা শিলচর বিধানসভাতে আমাদের যিনি প্রধান অতিথি মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয়, ওনার হাত ধরে শিলচর বিধানসভা সমষ্টিতে 14টা স্কুল কলেজে আমরা 6200 টোটাল স্টুডেন্ট আমরা 6270 জন ছাত্রীকে আমরা চেক ডিস্ট্রিবিউশন করেছি। পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের হাত ধরে বা কনাদ মহাশয়ের হাত ধরে আমরা ডায়াসে আমরা 12 জন ছাত্রীকে দিয়েছি। কিন্তু এখানে কাউন্টার লাগিয়ে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজের জন্য কাউন্টার লাগিয়ে আমরা সকল ছাত্রী অর্থাৎ 6270 জন ছাত্রীকে আমরা আজকের দিনে চেক ডিস্ট্রিবিউশন করব। আসামে এসআইআর হচ্ছে না এখন, আসামে এসআইআর হচ্ছে না এখন। বহু মানুষ বহুবার বলেছিলেন যে আসামে এসআইআর হবে বলে, কিন্তু অবশেষে নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা স্পষ্টীকরণ আজকে দেওয়া হয়েছে। এসআইআর হচ্ছে না, কারণ হচ্ছে এনআরসি প্রক্রিয়া যেটা রাজ্যের শেষ পর্যায়ে এসে গেছে আমাদের আসামে। তাই আসামকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ, বিহার সহ সেই 12টি রাজ্যে সেই এসআইআরটা হবে। দর্শকবৃন্দ, সেটা সেই নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা আজকে ঘোষণা আসে। হাইলাকান্দিতে একটা রহস্যময় একটা ঘটনা দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে একটা রহস্যময় ঘটনা। এক বাড়িতে অনবরত বিভিন্ন জায়গাতে কাপড়ে, বিছানায় আগুন লেগে যায়। দর্শকবৃন্দ, কিসের কারণে আগুন লাগে সেটা কেউ জানেন না। এলাকাতে একটা চাঞ্চল্যকর একটা পরিবেশের একটা সৃষ্টি হয়েছে। দর্শকবৃন্দ, জানা গেছে 3 দিন ধরে সেই কাপড়ে বা বিভিন্ন জায়গাতে আগুন ধরছে, এরকম একটা কথা। দর্শকবৃন্দ, সেই গাংপার ধুমকর 4th খণ্ডে নিহার রঞ্জন রায় নামের একজন ব্যক্তি, উনার বাড়িতে কয়েকদিন ধরে
ঘরের বিভিন্ন সেই কাপড়গুলোতে অনবরত এক জায়গাতে আগুন নিভালে অন্য জায়গাতে থেকে আবার ধোঁয়া উঠছে, অন্য জায়গা থেকে আগুন নিভালে আবার আরেক জায়গাতে আগুন সেই উঠছে দর্শকবৃন্দ, এরকম একটা খবর পাওয়া গেছে। ওনারাও চিন্তিত, প্রতিবেশী যারা আছেন পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা ওনারাও চিন্তিত কিসের কারণে সেই জিনিসটা হচ্ছে, কী অলৌকিক কাজ হচ্ছে সেটা নিয়ে অনেকেই এখন প্রশ্ন তুলছেন। কি হতে পারে সেটা আপনারা যদি জানেন আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। আজ 3 দিন থাকিয়া হঠাৎ হঠাৎ আগুন লাগে, তো পালঙ্গ লাগে, আলনাত লাগে, বাস্কর ভিতরে লাগে যায়, গোডেজও লাগে যায়, কথা করিয়া সমস্ত কাপড় চোপড় বিছনা উঠা সব জ্বলি গেছে গিয়া। এখন দেখি তো আগুনটা লাগে কোন জায়গার থেকে কিলা হয় এটা তো দেখা যায় না। কিরকম লাগে আপনারা জানেন? এটা দেখা যায় না। আগুন লাগার পরে দেখা যায় যে ধুমা এটা এরপরে গিয়ে আমরা বালতি জল দিয়ে আমি খাই। এটা কত সময় করে করে লাগে? এটা তো কোন সময় লাগে এটা কোনো সময় মানুষ তখন ভরা লাগতো না, বাইরে দেখা আস্তা মানুষ খালি থাকলে লাগে, মানুষ থাকলেও লাগে, মানুষ থাকলেও অদৃশ্য হিসাবে মানুষ অদৃশ্য হিসাবে থাকে লাগে। এটা তো কল্পনার বাইরে কিলা কিতা হয়, আমরা তো নিজেও বাক হয়ে গেছি। এখন তো সব জায়গায় থাকি, বাইরে থাকি, ঘরেও থাকি। কয়দিন থেকে? 3 দিন হয়ে গেছে আজকে। আসন্ন দীপাবলি ও ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। বীর লাচিত সেনা, শীঘ্রই সেই বীর লাচিত সেনাকে আসামে নিষিদ্ধ করতে পারে আসাম সরকার। মুখ্যমন্ত্রী এরকম একটা কঠোর একটা বার্তা দিলেন। কারণ হচ্ছে বীর লাচিত সেনার যে কার্যকলাপ সেটা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী বা আসাম সরকার বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। বহু সমাজবিরোধী কার্যকলাপ করছে, বহু মানুষকে বহু ব্যবসায়ীদেরকে ওনারা সেই ধমক দিচ্ছেন দর্শকবৃন্দ, অনেক ধরনের করছেন দর্শকবৃন্দ। সেই কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন লাচিত সেনার একজন কার্যকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই বলে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এবং আজকে সেই লাচিত সেনার এক মুখপাত্রকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রেস কনফারেন্স করার সময় সেই মুখপাত্রকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। অন্যদিকে লাচিত সেনার যে একজন যে নেতা বিকাশ আসাম, সেই বিকাশ আসামকে লাচিত সেনা থেকে বহিষ্কার করেছে শৃঙ্খল চালিহা মহোদয়। উনি প্রেস কনফারেন্স করে সেটা উনি জানিয়েছেন দর্শকবৃন্দ যে সেই বিকাশ আসামকে সেই লাচিত সেনা থেকে বহিষ্কার করা হয়েছে বলে দর্শকবৃন্দ। এবং ওনাদের এই কার্যকলাপে অসন্তুষ্ট থাকার কারণে শীঘ্রই আসামে সেটা ব্যান হতে পারে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং আরেকটা কথা জানা গেছে যে মোট 5 জন সদস্যকে নাকি লাচিত সেনার গ্রেফতার করেছে পুলিশ। একজন ব্যবসায়ীকে সেই আটক করে রেখে 15 থেকে 20 লক্ষ টাকা দাবি করার অভিযোগ উত্থাপনে সেই লাচিত সেনার প্রায় 5 থেকে 8 জন সেই সদস্যকে গ্রেফতার করে নিয়ে গেছে দর্শকবৃন্দ। বাংলা ভাষা শহীদদের বহিরাগত বা বাংলাদেশি আখ্যা দর্শকবৃন্দ ডিমাসা সম্প্রদায়ের একজন ব্যক্তির, এবং সেই ব্যক্তির বিরুদ্ধে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। শ্রীভূমি, আমাদের শিলচর বা কাছাড় জেলার বিভিন্ন জায়গাতে তার জন্য এফআইআর দায়ের করা হয়েছে। মুক্তেশ্বর ক্যাম্প্রাই উনি দর্শকবৃন্দ, মুক্তেশ্বর ক্যাম্প্রাই, সেই মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে এফআইআর দায়ের করা হয়েছে। সমস্ত বরাকবাসীর হইয়া, সমস্ত বাঙালিবাসীর হইয়া আজকে যে এই যে লোকটা, নামটা কি আসলো? মুক্তেশ্বর ক্যাম্প্রাই নামে যে মানুষটা যে আজকে অপবাদ উঠাইছে, যে তুচ্ছ তাচ্ছল্য করতেছে বাঙালিরে, এই বাঙালি সমস্ত বরাকবাসী, সমস্ত বাঙালিবাসীর হইয়া, সমস্ত বাঙালি জাতির হইয়া আজকে যে আমি তীব্র নিন্দা জানাইতেছি এই ব্যাপারটারে নিয়ে, তীব্র ধিক্কার জানাই। আজকে যেতে উঠিয়া উমরা যেতে উঠিয়া আজকে বাঙালির উপরে আঙ্গুল তুলে, কারণটা কিটা, এটার পিছনে রিজনটা কিটা, আমি এক তীব্র ভাষায় ধিক্কার জানাই।
সঙ্গে আমি একটা কথা মন খুলিয়া কথা কইতে চাই, যে কথাটা আমার মনের মধ্যে এই কথাটা আমি কইতে চাইলাম। আজকে বাঙালিরে জাতিরে বাংলা ভাষারে সবে তুচ্ছ তাচ্ছিল্য করে, কারণটা কিটা? একমাত্র কারণ আমি একটা কথা কইতে পারি, একটা কথা আমি মানে আমার মাথার মধ্যে যেটা আছে, যেটা মনের মধ্যে আছে, আপনার মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত বরাকবাসীর এই মেসেজটা পাঠাইতে চাই, সমস্ত বাঙালি জাতিরে আমি এই মেসেজটা পাঠাইতে চাই। আমরা আসামের গ্রেট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিন একটা মন্তব্য করছিল যে বাংলা জাতি বাংলা ভাষা যারা কথা কয় সব বাংলাদেশি। আজকে তান কারণে হয়তো কিবা প্রত্যেকটা জাতিয়ে প্রত্যেকটা মানুষে উমরা গুমরা যে তে উঠিয়া আজকে বাঙালির উপরে আঙ্গুল তুলে এখান থেকে সাহসটা পাইছে আজকে গ্রেট মুখ্যমন্ত্রী, আমরা আসামের গ্রেট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাইনার কারণে আজকে যে তে উঠিয়া বাঙালি জাতির উপরে আঙ্গুল তুলে তুচ্ছতাচ্ছিল্য করতেছে। বরখোলা বিধানসভার ভাঙ্গারপাড় জিপিএর ভেওয়ারপাড় গ্রামে বিশুদ্ধ পানীয় জল মিলছে না। গ্রামবাসীর এরকম একটা অভিযোগ। বিশুদ্ধ পানীয় জল না মেলার কারণে ওনারা বিভিন্নবার কমপ্লেইন করেন, বিধায়কের কাছেও যান, কিন্তু কোনো ধরনের সদুত্তর ওনারা পাচ্ছেন না। অবশেষে ওনাদের তরফ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, অতি শীঘ্রই যদি ওনারা বিশুদ্ধ পানীয় জল যদি পান না সেই গ্রামবাসী, তাহলে অতি শীঘ্রই শিলচর কারাইন সড়ক ওনারা সেই অবরোধ করবেন। দর্শকবৃন্দ, সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন বলে সেই গ্রামবাসীরা এরকম একটা কথা জানিয়েছেন। দর্শকবৃন্দ, বাঙ্গারপাড় পার্ট 4 and 5 শিলচর সাব ডিভিশন 1 আমরা পিএইচির ইকানো জল দিবার লাগে তারা প্রথমে যে সময় আরম্ভ করছে এই সময় আমরা অনেকর বাড়িঘর খাটিয়া গাছগাছালি খাটিয়া আমরা ফাইবার ব্যবস্থা দিছি। আমরা বিশেষভাবে ভুক্তভোগী, এটা হারাক নদী, এটার জল কোনো সময় বাড়ে কোনো সময় কমে। এখন জল কমিয়া নিচে গেছে গিয়া এমন জাত আবর্জনা ফেলাই নদীর থাকে, ইটা জল খাইয়া আমরা অসুস্থ হয়, বেমারি আমরা অনেক বেমারি হল আছে, এটা খালি জল খাইয়া খালি বেমার হয়। এর কারণে আমরা ডিভিশনের দ্বারা আসই এরা কর্তৃপক্ষগুলোর কাছে আমরা অনুরোধ করি, আর যেহেতু আমরা এখানে পাইপ গাড়া আছে, আমরা পানি ট্যাঙ্কির ব্যবস্থা করা আছে, আপনারা পানীয় জলটা আমরা দিন। যদি আপনারা সঠিক সময় মতো যদি পানির ব্যবস্থা করে দেন না, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো গণতান্ত্রিক পদ্ধতিতে। যদি আমরা এখানে 1 মাসের ভিতরে পানি পাই না, তাহলে আমরা এসকে রুট শিলচর খালাইন আমরা পথ অবরোধ করতে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে আমরা পথ অবরোধ করতে বাধ্য হইব। আজকে আমরা এখানে অনেক মানুষ জমায়েত হয়েছি, আমরা পানির লাগে একমাত্র পিএইচি খালি গড় বানাইয়া তৈয়া গেছে, এটা শো দেখবার লাগে নি, ছবি দেখবার লাগে আমরা পিএইচি পানি গড় বানাইয়া তৈয়া গেছে গিয়া। এর কারণে আমরা অবিলম্বে চাই আর আমরা এই বিভাগের কর্তৃপক্ষগুলোর কাছে আমরা অনুরোধ করি আর আমরা অতি সত্তর পানীয় জল দিবার লাগে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।